সেপ্টেম্বর, অক্টোবর এই 2 মাস মিলে আজকে ঢাকা বিএফএস থেকে টোটালে 12টা কিন্তু পাসপোর্টে ভিসা পাইছে আজকে। এবং আরেকটা বিষয় সেটা হলো আজকে কিন্তু বিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণে কিন্তু পাসপোর্ট আসছে। এখন এগুলা হয়তোবা আজকে রাত্রেবেলা বা আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল কিন্তু ডেলিভারি দেওয়া হইব। তো এগুলো আজ 29 মে 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই 3টা বিএফএস গ্লোবাল মিলে কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, আজকে কতজন ওয়ার্ক ভিসা তাদের পাসপোর্টে পাইছে, আজকে কতজন রিজেক্ট পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে ওয়ার্ক ভিসা কতজন বিএফএস গ্লোবালে জমা দেওয়ার জন্য গেছে, কতজন জমা দিতে পারছে, কতজনকে ফিরাই দেওয়া হয়েছে, সে আগের ডেট অনুযায়ী গেছে কিন্তু শেষ পর্যন্ত তারা জমা দিতে পারে নাই, কেন যে জমা দিতে পারে নাই সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইব। প্লাস তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসাও কিন্তু আজকে হিউজ পরিমাণ একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। প্লাস তারা কিন্তু তাদের পাসপোর্টে ভিসাও পাইছে। তো কোন মাসের পাসপোর্টগুলো আজকে বেশি পরিমাণে ডেলিভারি দেওয়া হয়েছে সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হইব। প্লাস তারা তাদের পাসপোর্টে কত পরিমাণ ভিসাগুলো পাইছে, কোন মাসের ভিসাগুলো পাইছে বেশি পরিমাণে, সেটাও কিন্তু আপনাদেরকে জানানো হইব। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম দেখেন। আচ্ছা, প্রথমে আমরা আজকে যে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে, কতজন আজকে পাসপোর্টে ভিসা পাইছে সে আপডেটটা আমরা প্রথমে দিব। আচ্ছা, আজকে আমরা প্রথমে এই সিলেট বিএফএস এর আপডেটটাই প্রথমে দিই। তো আজকে সিলেট বিএফএস এ জমা প্লাস কালেকশন, ওয়ার্ক ভিসা জমা প্লাস কালেকশন বেশ একটা ভালো পরিমাণে কিন্তু দেখা গেছে। প্রায় 35 থেকে 40 জনের একটা কালেকশন প্লাস জমার জন্য যে ব্যাপারটা সেটা কিন্তু দেখা গেছে। এর ভিতরে দেখা গেছে টোটালে ওয়ার্ক ভিসা সর্বশেষ আমার কাছে একটা নিউজ আসলো যে 3টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে সিলেট বিএফএস থেকে। যে পাসপোর্ট গুলোতে ভিসা লাগছে একটা ছিল সেপ্টেম্বর মাসের আর বাকি 2টা ছিল আগস্ট মাসের। এই ডিটেলসে আমরা কোনো প্রকার তারিখ কিন্তু জানতে পারি নাই, সেপ্টেম্বরের তারিখটা জানতে পারি নাই, কিন্তু ভিসা যে লাগছে আগস্ট এবং সেপ্টেম্বর সেটা কিন্তু সেই নিউজটা কিন্তু আমার কাছে আসছে। এছাড়া আর কোনো আপডেট নাই ওয়ার্ক ভিসার। তার সাথে সাথে আজকে সিলেট বিএফএস থেকে ভালো পরিমাণে কিন্তু ফ্যামিলি ভিসা কালেকশন করছে, প্লাস তারা কিন্তু পাসপোর্টে তাদের ভিসাটাও আজকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসের পাসপোর্ট মিলে টোটালে 9টা পাসপোর্টে সর্বশেষ আপডেট আমার কাছে আসছে। 9টা পাসপোর্টে কিন্তু ভিসা লাগছে আজকে সিলেট বিএফএস থেকে। এছাড়াও কিন্তু সিলেট বিএফএস এর সাথে সাথে কালেকশনের সংখ্যাটা যেমন বেশি ছিল, তেমন জমার জন্য কিন্তু বেশি পরিমাণে ছিল। কেউ কেউ জমা দিতে পারছে। তো আগে আমরা এই জমার যে বিষয়টা, কেন আজকে জমা দিতে পারে নাই এই 3টা বিএফএস এ, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখেন, এই 3টা বিএফএস এ তারা কিন্তু সেই পাসপোর্ট, যে অরিজিনাল পাসপোর্ট সেটা কিন্তু আর জমা দিতে পারবে না। 48টা পেজ থাকে একটা পাসপোর্টের, ওই 48টা পেজই কিন্তু আপনাকে ফটোকপি করে জমা দিতে হবে। তো যখন আপনার ভিসাটা রেডি হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনাকে ফোন দিবে, বলবে যে আপনার অরিজিনাল পাসপোর্টটা লাগবে। আর যদি আপনার এই নোলাস্তাটা ফেক হয়, যখন আপনি জমা দিবেন তখন আপনাকে সরাসরি আকারে কিন্তু রিজেক্ট করে দিবে। ইমেল মাধ্যমে হোক, যেভাবেই হোক ফোন দিয়ে বলবে যে আপনার নোলাস্তা ফেক। সেই তার সাথে যোগাযোগ করেন যার মাধ্যমে আপনি নোলাস্তাটা উঠাইছেন। তো এই বিষয়টা করায় সবার একটু সুবিধা হয়েছে, কারণ পাসপোর্ট এত মাসের পর মাস, বছরের পর বছর যে আটকায় থাকতো পাসপোর্টের যে ব্যাপারটা, সেটা কিন্তু আর সামনে থেকে থাকতেছে না। এই পাসপোর্টের ঝামেলাটা কিন্তু তারা ক্লিয়ার করে দিতেছে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই জমার সাথে এটা সম্পর্ক। দেখেন, যারা সেই আগের ডেটগুলো পাইছিল, অ্যাপয়েন্টমেন্টের যে ডেটগুলো পাইছিল, সেই ডেটগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, যার কারণে কিন্তু অনেকে আজকে জমা দিতে পারে না। দেখা গেছে পরবর্তীতে তারা আপডেটের মাধ্যমে হোক বা অ্যাপয়েন্টমেন্টের যে ডেটগুলো সেগুলো কিন্তু তারা খুলে দিবে স্লট, এরপরে কিন্তু আপনারা জমা দিতে পারবেন। যাই হোক, এই জমার বিষয়টা এখন রাখি। দেখছেন পুরা আকারে কিন্তু ঘামায় দিতেছি, প্রচুর পরিমাণে গরম। আমাদের ফ্যান চলতেছে, ওই পাশে একটা ফ্যান চলতেছে, তারপরেও কিন্তু কাজ হইতেছে না। আচ্ছা, যাই হোক, এই সিলেট বিএফএস এর আপডেটটা এখন রাখি। এখন আসি আমরা এই চট্টগ্রাম বিএফএস এর আপডেটটায়। তো আজকে চট্টগ্রাম বিএফএস এ
টোটালে 20 থেকে 25 জন হইব একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। ফ্যামিলি প্লাস ওয়ার্ক ভিসা এই দুইটা ক্যাটাগরি মিলাই কিন্তু এই 20 থেকে 25 জনের একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে জমারও ছিল। তো চট্টগ্রাম বিএফএসতে সর্বশেষ নিউজ আসছে, দুইটা পাসপোর্টে ভিসা পাইছে আজকে ওয়ার্ক ভিসা। এছাড়া কোনো আপডেট আসে নাই আমার কাছে। তো আজকে চট্টগ্রাম থেকে যে দুইটা ভাই ভিসা পাইছে আগস্ট মাসেরই দুইটা পাসপোর্ট কিন্তু ছিল। একটা প্রশ্ন অনেকেই করেন যে ভাই আগস্ট মাসের ভিসা দেওয়া শেষ হবে কবে? এটা তো আপনি সেই গোড়া থেকেই বলতেছেন আগস্ট মাসের ভিসা লাগছে। যে ভাই একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, এই বর্তমান সময় আইসা কিন্তু আগস্ট মাসের ভিসাগুলোই বেশি পরিমাণে লাগতেছে। তো যাই হোক, ঢাকা বিএফএস থেকে একটা সুখবর আছে, সেটা হলো সেপ্টেম্বর মাসেরও ভিসা লাগছে। তো আমরা এক এক করে আপডেটটা আগে দিয়া নেই। তো এই দুইটা পাসপোর্টই ভিসা পাইছে আজকে চট্টগ্রাম বিএফএস থেকে। এবং আজকে চট্টগ্রাম বিএফএস থেকে ফ্যামিলি ভিসা টোটালে 5টা পাসপোর্টে কিন্তু ভিসাগুলা গেইন করতে পারছে। তো টোটালে 5টা সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, এই 2 মাস মিলে টোটালে 5টা পাসপোর্টে আজকে ভিসা লাগছে ফ্যামিলি ভিসা। এছাড়া কোনো আপডেট নাই আমার কাছে। এখন আসি আমরা আমাদের এই ঢাকা বিএফএসে। আজকে ঢাকা বিএফএসে টোটালে জমা প্লাস কালেকশন প্লাস ফ্যামিলি ভিসা এই তিনটা টোটালে মিলায়া 50 থেকে 60 জনের একটা মানুষের কিন্তু বিএফএস গ্লোবালের সামনে কিন্তু একটা ভিড় দেখা গেছে 50 থেকে 60 জন। এর ভিতরে টোটালে আমার কাছে সর্বশেষ আজকে নিউজ আসছে 4টা পাসপোর্টে আজকে ওয়ার্ক ভিসা পাইছে আগস্ট এবং সেপ্টেম্বর মাস মিলিয়ে। তো সেপ্টেম্বর মাসেরও 2টা পাসপোর্ট দেখলাম এবং আগস্ট মাসের 2টা পাসপোর্ট দেখলাম। টোটালে 4টা পাসপোর্টে আজকে ভিসা পাইছে ওয়ার্ক ভিসা। এবং আজকে ফ্যামিলি ভিসা একটা হিউজ পরিমাণ কালেকশন ছিল এবং তারা পাসপোর্ট ভিসাগুলো পাইছে। সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস মিলিয়ে আজকে ঢাকা বিএফএস থেকে টোটালে 12টা কিন্তু পাসপোর্টে ভিসা পাইছে আজকে সেপ্টেম্বর এবং অক্টোবর মিলিয়ে। তার সাথে সাথে আগস্ট মাসের কিছু ছিল। তো সর্বশেষ আমার কাছে নিউজ আসলো আজকে ঢাকা থেকে 17টা পাসপোর্টে টোটালে ভিসা পাইছে আজকে ফ্যামিলি ভিসা। একটা ভালো পরিমাণে ভিসা কিন্তু তারা পাসপোর্টে গেইন করতে পারছে বা তাদের পাসপোর্টে আজকে ভিসাগুলো পাইছে। এটা আলহামদুলিল্লাহ যে ফ্যামিলি ভিসাগুলো প্রতিনিয়ত দিতেছে, কিন্তু ওয়ার্ক ভিসার কিন্তু কোনো খবর আমরা পাইতেছি না। এবং আরেকটা বিষয় সেটা হলো আজকে কিন্তু বিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণে কিন্তু পাসপোর্ট আসছে। এখন এগুলা হয়তোবা আজকে রাত্রেবেলা বা আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল কিন্তু ডেলিভারি দেওয়া হইব। তো এগুলো আবার কালেকশন করতে যাবো আগামী রবিবারে। তো দেখা যাক এখন আজকে যে পাসপোর্টগুলো আসছে বিএফএস গ্লোবালে যে পাসপোর্টগুলো আসছে এখন এগুলার কবে ডেলিভারি দেয়, তারা কালেকশনের এসএমএসটা কবে থেকে দেওয়া শুরু করে। এখন এটা না দেওয়া পর্যন্ত বলতে পারতেছি না। আজকে সন্ধ্যাবেলা হয়তোবা আমরা ক্লিয়ার হমো যে আজকে কেউ ডেলিভারির সংখ্যাটা দেখা গেছে কিনা। আচ্ছা যাই হোক, এই ছিল ঢাকা এবং চট্টগ্রাম বিএফএস এর, তার সাথে সাথে সিলেট বিএফএস এর সর্বশেষ কালেকশন প্লাস জমার যে আপডেটটা সেটা, তাছাড়া কোনো আপডেট নাই। আচ্ছা যাই হোক, ভিডিওটা এমনিতেই লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালি এন্ড ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।